হাই বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন বাজছে 10:30। তো ভাত হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, ভাত, পটল ভাজা, এখানে আম দিয়ে মুগের ডাল, আর এটা হচ্ছে পনির ভেজে রেখেছি, পনির ঝোল হবে। এই যে আলুটা ভেজে নিয়েছি, পনিরটাও ভেজে নিয়েছি, ঝোল হবে। আর এখানে হচ্ছে পুঁই শাক কুমড়ো ঝিঙে দিয়ে ঘন্ট হয়ে গেছে, নামিয়ে দেবো। আর আলুটা ভাজা হয়ে এসেছে, হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আজকে তো শনিবার, নিরামিষ, আদা জিরে টমেটো দিয়েই হবে ঝোল। তো এবারে মশলাগুলো দিয়ে দেবো ধনে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমার স্ট্যান্ড নেই বলে এত অসুবিধে হয় না। স্ট্যান্ড একটা বলছি ছেলেটাকে অর্ডার করতে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ছোট স্ট্যান্ড রয়েছে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এই হলুদ দিয়ে দিলাম। হলুদ আগে একটু দিয়েছি। এবারে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, একটু চিনি দেবো। তো আদা দিয়ে দিয়েছি, আদাটা ধরে করতে পারবো না বলে আদাটা ঘষে দিয়ে দিয়েছি, ওই জন্য দেখাতে পারিনি। আদা দিয়ে দিয়েছি। এবারে দেবো নুন, নুন দেওয়া হয়ে গেল। আর একটু চিনি আমি দিয়ে দিয়েছি। তো কষা হয়ে গেছে। এবার আমি একটুখানি সানরাইজ গরম মশলা দিলাম। হয়ে গেছে। এবারে দেবো জল। এবারে এতে গেলে দেবো পনির দিয়ে নামি। তো এই আমার পনির ঝোল, কোনো ফোটেনি, জল দিয়ে পনির তুলে দিয়েছি, ফুটুক, সেদ্ধ, তারপরে নামাবো। হাই বন্ধুরা, পনির ঝোল হয়ে এসেছে, এবারে নামাবো, ভাত খেতে বসবো। মোটামুটি রাত্রে রুটি খাবে তো একটু ঝোল ঝোলই থাকবে। ডোমো ডোমো করে আলু কেটে ঝোল করেছি, ঝোলটা পাতলা পাতলাই করেছি, বেশি মশলা দিইনি। এই যে তেলও কম দিয়েছি, 2 কলা তেল দিয়ে রান্না করেছি। যেটুকু ওই পনির ভাজতে যায় সেটুকুই, ব্যাস। খাবার সময় আসছি বন্ধু। আর বন্ধুরা খেতে বসে পড়েছি, এখন বাজে 2টো। তো আজকে বার হচ্ছে শনিবার, নিরামিষ, আজকে নিরামিষের দিন। এখানে হচ্ছে ভাত, লঙ্কা দিয়ে রেখেছি, লেবু আছে, আর এখানে পটল ভাজা, আর এখানে হচ্ছে পুঁই শাকের ঘন্ট, এখানে হচ্ছে পনির ঝোল, পনির দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, এখানে হচ্ছে মুগের ডাল আম দিয়ে। তো এই হয়েছে আজকের মেনু। মুগের ডালের রঙটা বাজে হয়েছে, একটুখানি ডালটা একটুখানি তলায় লাল মতো হয়ে গেছিল, যাই হোক ওই জন্য হলুদ রঙটা একটুখানি কিরকম কিরকম লাগছে। লেবু তো তোকে, লেবু রে, কোন লেবু খাবি? গন্ধরাজ?
না এটা না লেবু লেবু এই বললো লেবু খাবার বলছি লাল হবে মানে পুঁই শাক লেবু বলছে এক চর মারবো যাক পুঁই শাকটা খুব ভালো হয়েছে কুমড়ো দিয়ে করেছি ওই যে পেঁপে ভাতও নেই তোর উচ্ছে ভাতও নেই আপেল খাচ্ছে দাও দুধু আপেল কেন বলি আপেল খায় না ওরা ওরা আপেল খায় আপেল পেয়ারা দুটি পেয়ারা খায় না না পেয়ারা খায় পেয়ারা ফেলে দিচ্ছি হুম ডাক খেতে বসে পড়েছি এই রং চড়া নাইটিটা পরে আসলে আমি এরকম পরে খেতে বসি কেন খাবার সময় এই নাইটিগুলো আমি খেয়েই এক্ষুনি ছাড়বো সকাল থেকে 3বার অলরেডি ছাড়া হয়ে গেছে হাত খাওয়ার পরে আবার ছাড়বো হ্যাঁ হাত পা ধোবো ছাড়বো জামা ছাড়বো আবার বিকেলবেলা ছাড়বো আমি সারাদিন ছাড়তে ছাড়তেই ব্যাস মানে ফ্যাক্টরি খুলতে হবে একটা নাইটি সবার আলু দিয়ে ভাজিয়ে খা খাক কেন মানে কত সুন্দর গন্ধ পুঁই শাকের শাকের রাজা পুঁই মাছের রাজা রুই বুঝলে যত শাক খাস সব থেকে এই শাকটা ভালো খেতে কিন্তু পেটের জন্য ভালো না বছরে 1-2বার তো লোক খাবে যদি ইচ্ছা হয় বিরির ডাল দিয়ে আর এরকম আমাদের মামা বাড়িতে রান্না পুজো হতো ওই অরন্ধনে ওই প্রথম দিন হবে এরকম পুঁই শাক ঘন্ট মাছের মাথা দিয়ে আর বিরির ডাল তারপর হবে মাছের ঝাল নাহলে ঝোল ভাজাভুজি ওরা সকালবেলার খাবার আবার রাত্রে আলাদা তখন খুব মজা হতো মামা বাড়িতে রান্না বুঝে না ছোটোখাটো একটা কাজ বাড়ি হতো মামাদের সেসব দিন কোথায় গেছে মামা বাড়িতে একটা কুটুম যাই আসুক আর মামা তখন দেশি মুরগি বড় বড় আনতো দেশি মুরগি একদম পুড়িয়ে খালপোস করে সে মাংসের যে টেস্ট তারপরে খাসি তখন খাসি একটা 5 কেজি 6 কেজি সাইজের খাসি কিনে নিয়ে চলে আসতো দিয়ে নিজেরাই কাটতো কড়া পাতায় ওসব টেস্টই আলাদা এখন হয়তো যা সব মানে কুটুম এলেই তখন বোনের এক কাছে হলো কি লোকজন এলো তখন ওরকম মুরগি খাসি আনা হতো গোটা গোটা আর আমার মামা ছোটো মামা হচ্ছে একদম নিখুঁত করে কাটে বলে ছোটো মামাই কাটতো একদম পরিষ্কার করে একদম কাটবে মাংস খুব খুঁতখুঁতে ছোটো মামা একদম পরিষ্কার করে কাটে ওই জন্য এই দায়িত্বটা ছোটো মামারই ছিল আর আমার সেজন্য আমি যখন রান্না করতাম বড় বড় হাঁড়িতে ভাত হয় ছোটবেলাটা কত সুন্দর এখন মানুষের সব হারিয়ে গেছে ছোটবেলা সময়ই নেই এখন যাবার মাঝে মাঝে মনটা হয় যাবার জন্য ইচ্ছা হয় সব কথা যখন মনে পড়ে না কিন্তু এখনকার সব কাকার ঘর হয়ে যাওয়া খুব মুশকিল দুদিন যদি বাবার বাড়িতে যায় মা বলবে দূর দুদিন জন্য এসছি টুক করে বলে দিন বাস হয়ে গেল আমার ভাইয়ের শ্বশুর বাড়ি সেখানেও আমার ভাইয়ের শ্বশুর শাশুড়ি মানে আমাকে বড় মা বলে বড় মেয়ে আমাকে মা বাবাই বলি আমরা সবাই
মা আসবে না করে সময় নেই, না তাদের সময় না আমার সময়। আবার একাকার ছোটো ছোটো ঘর। আমার ভাই শ্বশুর বাড়িতেও ছেলে নেই, ওই 3টে মেয়ে বিয়ে হয়ে গেছে। যার পনির ঝোল কেমন হয়েছে আলুটা দেন। সেটা নে, ও তো আলু গলে গেছে। পনির দাঁড়াও দাঁড়াও এগুলো করে দিই। এই দেখ আলু গলে দাঁড়াও গেছে। দাঁড়াও দাঁড়াও দেখ, এই আলুটা মাখ। দাঁড়াও মানে কি ভাই? ওই সেদ্ধ হয় না বলছি, তুমি আলুটা মাখ। তোর জন্য বেশ সেদ্ধ করতে যায়, আলুগুলো আর পাওয়া যায় না। ঘন্ট হয়ে যাবে, ঘন্ট। সেদ্ধ হয় না, কামড়ে খেয়ে নে, বুঝলি? কামড়ে খা, আর সেদ্ধ হবে না। তোর হাতে দোকান নেই, মারতে পারছিস না। কেমন আছে উনি? তোর তো প্রিয়, আমার একদম বিচ্ছিরি লাগে। উনি কি খাবার জিনিস কি জানি আমি ভালো লাগে, ভালো লাগছে বনি। হ্যাঁ, উনি কী করে ভালো লাগে তোর? খেতে নে ফেলে। আমি তো বেশি খাবোই না, ফেলে দেবো কেন? তুই খাবি ছাগল, ফেলে দেবে। পনির দাম জানো 190 টাকা আমুলের পনির। আমি 2 পিস নিয়েছি। তা বন্ধুরা, ভিডিওটা রাখছি, খেয়ে নিই, দেখি পনিরটা কেমন হয়েছে, খেয়ে বলি। কারণ বন্ধুরা, ছেলে তো বলেছে ভালো হয়েছে, আমি খেয়ে বলি। দারুণ হয়েছে, নিরামিষ ঝোল যেরকম হয়, আমি যেমন করে রান্না করেছি ওরকম করে রাখবেন। কোনো ঘি ফি কিচ্ছু নেই, মশলা কিছু নেই। 1 কুচি জিরে, 1 কুচি হলুদ গুঁড়ো, 1 কুচি ধনে গুঁড়ো, আর একটুখানি 1 কুচি গরম মশলা গুঁড়ো, আর কী দিয়েছি একটুখানি 1 গিটের সমান আদা, কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, টমেটো দিয়ে একদম ঝাড়াপাট করে দেবেন। সব জলদি নিরামিষ যদি খান একদম মুখ ছেড়ে যাবে যখন ঝোল। আপনাদের খেয়ে ঝোলটা কেমন হয়েছে আমায় কমেন্ট করবেন। ঠিক ঝোলের মতো, মাংসের ঝোলের বা ডিমের ঝোলের যে ডুমো আলু হয় ওরকম করেই কাটবেন, ডিমের ঝোলের আলুর মতোই কেটে বড়ো বড়ো করে পনিরগুলো বড়ো বড়ো করবেন, বেশ লাল লাল করে ভেজে নেবেন কম আছে, ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা বেশ একটু লাল মতো রঙ হবে, দিয়ে ঝোলটা রাখবেন। আমার মারাত্মক। আমি কিন্তু পনির ভালোবাসি না, খাই না, কিন্তু ঝোলটা খেয়ে দেখছি খুব ভালো হয়েছে। নিজেদের দেখে নিজেই বুঝতে পারছি না এত ভালো কী করে হয়ে গেল। আমি আগে পনিরটাকে নুন মাখিয়ে, হালকা করে অল্প নুন মাখিয়ে, সামান্য হলুদ, 1 কুচকি হলুদ, তো বেশি না, হলুদ বেশি দিলে আবার গন্ধ ছেড়ে যাবে, দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর একটু চিনি দিয়ে দেবেন ওপরটা, হালকা করে একটু অল্প দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে তারপরে তেলে ভাজবেন, দিয়ে তরকারিটা করবেন। আর এই তরকারিটাতেও একটুখানি হালকা চিনি দেবেন, অল্প একদম, টেস্ট আনার জন্য। এখন তো কোনো কিছু টেস্ট পাওয়া যায় না, টেস্ট বানাতে হয়। তা ভিডিওটা আগাটার মতো রাখি, পরে আবার বিকেলে আসছি বলতে বড়বার কাছে পুজো দিতে যাবো, দেখি কখন আসতে পারি।